এই নে আমরা এইদিকে বোর্ডের দিকে, বোর্ড ক্যামেরার দিকে না রে, আমি আছি দাঁড়িয়ে ক্যামেরায়। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা শিখেছি, কিছু উদাহরণ দিয়ে প্র্যাকটিস করব। একটা ক্লজ বা একটা কমপ্লেক্স শিখবো। কমপ্লেক্স মানে আমরা জানি জটিল বাক্য, কমপ্লেক্স করলে আমাদের ক্লজও হয়ে যায়, হয়তো। আজকের আমরা সেই ক্লজের মধ্যে একটা ক্লজ শিখবো, সেটা হচ্ছে নাউন ক্লজ। এইটা দেখ আমি কেন ভিডিও করে কেন তোদেরকে দিচ্ছি। দেখ যারা ভালো তারা তো নর্মালি পারবি, যারা একটু দুর্বল তারা বাড়ি গিয়ে একবার দেখবি, তাহলে আর ভুলবি না। এতে আমার ভিউজ বাড়ানোর ধান্দা নেই, আমার ধান্দা তোদেরকে শেখানো, আর কিচ্ছু না। নাউন ক্লজ জানার আগে নাউন ক্লজের লিঙ্কার গুলো জান। কি কি লিঙ্কার? প্রথমে কি? হোয়াট। আচ্ছা হোয়াট মানে এইটা আমরা একটা জিনিস থাকলে বসাবো কোথায়? সামথিং, এইটা আমরা জানি তো। তারপরে লিঙ্কারটা কি বল আমাকে একটু? হোয়াই। হোয়াই মানে কেন, কি বসবে? দা রিজন। তারপরে হোয়ার। হোয়ার মানে কোথায়? দা প্লেস। আচ্ছা তারপরে হাউ। হাউ মানে কিভাবে? দা মেথড বা ওয়ে। আর কি আছে? হোয়েন, কি হবে? কখন? দা টাইম। তারপরে দ্যাট। দ্যাট কি? ইট, দিস, দ্যাট, সো। এই কটা আমাদের লিঙ্কার। কোথায় কোনটা বসে, এইদিকে কোথায় কোনটা বসে সেই শব্দগুলো আমার জানতে হবে, 1 নম্বর। আবারও বলছি, হোয়াট কোথায় বসবে? যেখানে আমরা কি দেখব? আচ্ছা আমরা কোন ক্লজ করছি? নাউন ক্লজ। মানে কি সেন্টেন্সের মধ্যে পড়বে? কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে। আমরা যেমন ক্লজ করছি তেমন কমপ্লেক্সটাও কিন্তু একটু শিখছি। নাউন ক্লজের লিঙ্কার গুলো পরপর লিখে দিয়েছি, কোথায় কোনটা বসে, কার জন্য বসে বলেছি। আর একটা কথা জেনে রাখ, দ্বিতীয় বাক্যটা আগে বসে, প্রথম বাক্যটা পরে বসে। এটা কি সব ক্ষেত্রে হবে? 90% ক্ষেত্রে দ্বিতীয় বাক্যটা আগে আসবে, প্রথম বাক্যটা পরে যাবে, মাঝখানে লিঙ্কার বসবে। আর একটা কথা আমি বলেছিলাম, যার জন্য লিঙ্কার বসবে আমরা সেটাকে কি করব? তুলে দেব। আর সব থেকে মেন কথা, কি কথা? মানে বুঝতে হবে অবশ্যই, মানে বোঝা ছাড়া গ্রামার হবে না। এবার উদাহরণ দেখ, প্রথমটা কি বলছে? শি ইজ গিল্টলেস, everybody will admit this। আচ্ছা বাক্যটা পড়ে শেষের বাক্য কি পেলাম? দিস পেলাম। দিস যদি পাই তাহলে আমরা কি দেব? দ্যাট দেব। দ্বিতীয় বাক্যটা আগে আনতে হয়। দ্বিতীয় বাক্য কোনটা? এভরিবডি উইল, দাঁড়াও, অ্যাডমিট। এবার দিসের জন্য কি দেবো? দ্যাট। এবার প্রথম বাক্য যেটা আছে সেটা আমরা লিখে দেবো। মিটে গেল? এই বুঝতে পেরেছিস? তোরা করেছিস? আচ্ছা তারপরে কি হবে দেখ, দ্বিতীয়টা দেখ, আই বিলিভ ইট। ইট আছে না? ইট থাকলে কি দেবো? দ্যাট। এখানে দেখ দেওয়া আছে, ইট থাকলে কি দেবো? দ্যাট। দ্বিতীয় বাক্যটা আগে নিয়ে আয়, আই বিলিভ দ্যাট। দ্বিতীয় বাক্য কোনটা? প্রথম বাক্য কোনটা? বসিয়ে দাও। বিশাল কঠিন? এই বিশাল কঠিন? লিখবি না আগে দেখ, লিখবি না আগে দেখ। 3 নম্বর বাক্য দেখ কি আছে? হি সেড সো। সো হলে কি বসবে? দ্যাট। তাহলে হি সেড দ্যাট। প্রথম বাক্য কোনটা? হি ওয়াজ। পারবি? তারপরে কি আছে দেখ, দা প্লেস, জায়গা। আচ্ছা দা প্লেস থাকলে কি বসাবো? দা প্লেস থাকলে কি বসাবো? হোয়ার বসাবো। দ্বিতীয় বাক্যটা নিয়ে আসো, কি হবে? ইউ নো। আমরা দা প্লেসের পরিবর্তে বোঝাচ্ছি হোয়ার। প্রথম বাক্যে কি আছে? হি লিভস। আচ্ছা সামহার কি দেব না? কেন? আমরা কি জানি? নাউন ক্লজে যার জন্য বসাবো সেটাকে তুলে দিতে হয়।
লাস্টেরটা বল তোরা কি হবে, বল কি আছে কোশ্চেনটা বল। The sum was solved in a way. Can you show me the? Can you show me the? এটা কি ক্যান ইউ শো মি দা ওয়ে তো? আচ্ছা তাহলে এখানে দা ওয়ে আছে তো, দা ওয়ে আছে মানে কি হবে, হাউ মানে কোন বাক্যটা আগে আসবে, ক্যান ইউ শো মি হাউ, প্রথম বাক্য কি আছে, দা সাম ওয়াজ সলভড। এই পর্যন্ত হবে তো, আর কিছু দেবো কি, চল লিখে নে। আচ্ছা আমাদের কিন্তু এইটা ফলো রাখতে হবে, তারপরে কিন্তু আমরা এটা করব। প্রথমটা কি আছে, 6 নম্বরটা কি আছে বল, দ্য ম্যান আটার্ড সামথিং আই ডিড নট হেয়ার ইট, তাই তো। আচ্ছা এখানে সামথিং আছে তো, সামথিং আর এই ইট দুটো একই না, তাহলে সামথিং থাকলে কি বসবে বলেছিলাম, হোয়াট। দ্বিতীয় বাক্য কোনটা, আই ডিড নট হেয়ার, এই পর্যন্ত লিখবো তো। তারপরে কি দেবো, হোয়াট। প্রথম বাক্য কি আছে, দ্য ম্যান আটার্ড, দ্য ম্যান, বুঝতে পারলাম। তাই দ্বিতীয়টা বল, দ্বিতীয়টা পারবি, দ্বিতীয়টা কি হবে, ইউ ক্যান ডু ইট। ইট মানেই যে দ্যাট বসাবো না, কিন্তু এখানে কি আছে, সামথিং আছে। সামথিং আছে মানে কি বসবে, সামথিং আছে মানে হোয়াট বসবে, ইউ ক্যান ডু হোয়াট ইউ লাইক টু ডু, হোয়াট ইউ লাইক টু ডু। তারপরে 3 নম্বরটা বল কি হবে, টেল মি। এখানে লিঙ্কার দেওয়া আছে, দেখ হোয়ার দেওয়া আছে না, দেওয়া আছে তো, তাহলে কি হবে, টেল মি, দাঁড়াও এটাই হচ্ছে মজা, হোয়ার দিলাম, যখনই লিঙ্কার দেবো তখনই সাবজেক্টটা বসাবো, হোয়ার ইউ। এবার লিভ, লিভ, বোঝা গেল। লিঙ্কারের পরে কি বসে, অলওয়েজ সাবজেক্ট বসে, তো হোয়ার এর পরে ইউ দেবো, ডু কিন্তু দেবো না। তারপরেরটা দেখ লাস্টে কি আছে, দা টাইম। দা টাইম মানে কি বসবে, হোয়েন। তাহলে আই ডু নট, আই ওয়ান্ট টু নো হোয়েন। দ্বিতীয় বাক্যটা নিয়ে আসলাম, প্রথম বাক্য কি আছে বল, কমপ্লেক্সের নাউন ক্লজ বা ক্লজের নাউন ক্লজ কঠিন, একবার দেখে নিলে হবে তো, কোনো অসুবিধা আছে, কোনো সমস্যা নেই তো। ক্যামেরার সামনে বলে হ্যাঁ হ্যাঁ বলছিস না তো, বুঝতে পারলে বল, না পারলে তাও বল। কোনটা, না 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 না, দা টাইমের জন্যই তো, নির্দিষ্ট জন্যই তো হয় না, না ঠিক আছে, বুঝতে পেরেছিস তো, কোনো সমস্যা নেই। চল বন্ধ কর, এটা লিখে নিয়ে।